হ্যালো, আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। জাপানে যারা মাস্টার্স লিডিং টু পিএইচডি প্রোগ্রাম করতে চায় তাদের জন্য আজকের প্রোগ্রামটি নিয়ে আলোচনা হবে। মূলত তোহোকু ইউনিভার্সিটির আন্ডার একটি প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম IGPAS। চলুন এই প্রোগ্রামটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক। প্রোগ্রামটার নাম হলো IGPAS, অর্থাৎ ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্কুল অফ সায়েন্স অ্যাডভান্স সায়েন্স। যাই হোক, আমরা একটা নতুন ট্যাব ওপেন করে এটাকে আমরা ভিজিট করতে থাকি। এখানে কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে এবং মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য যে রিকোয়ারমেন্ট সেগুলো। প্রথমেই এই প্রোগ্রামটার ব্যাকগ্রাউন্ড কি। তোহোকু ইউনিভার্সিটি জাপানের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, নাম্বার কখনো কখনো 1, 2, 3-এর মধ্যেই থাকে এবং লাস্ট ইয়ার এটা নাম্বার 1-এ এটা র্যাঙ্কিং হয়েছে যতদূর আমি জানতে পেরেছি। যাই হোক, এটা ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি জাপানের। এখন এই ইউনিভার্সিটিতেই এই প্রোগ্রামটা চালু রয়েছে। এখানে যে ডিপার্টমেন্টগুলো, যে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই প্রোগ্রামের আন্ডারে স্কলারশিপ নিতে পারবে তারা হলো ম্যাথমেটিক্স, যারা ম্যাথমেটিক্স পড়তে চায়, জিওফিজিক্স, আর্থ সায়েন্স ডিভিশন অফ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি ম্যাটেরিয়াল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, আর্থ সায়েন্স ডিভিশনের জিও এনভায়রনমেন্টাল সায়েন্স। যাই হোক, এই ক্যাটাগরির স্টুডেন্ট অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মাস্টার্স এবং পিএইচডি অর্থাৎ বিশেষ করে মাস্টার্স লিডিং পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চায়, জাপানে পড়াশোনা করতে চায় স্কলারশিপ নিয়ে, তাদের জন্য এই প্রোগ্রামটা বেস্ট, একটা সুইটেবল। এবং এটা সাধারণত প্রতি বছর 7 জন স্টুডেন্ট নিয়ে থাকে এবং তুলনামূলক ভালো একজন প্রফেসর পেয়ে গেলে তখন একটা পসিবিলিটি অনেক বেশি থাকে। যাই হোক, কিন্তু এটার অ্যাপ্লিকেশন প্রসেসটা এবং কিভাবে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা যায়, কী কী রিকোয়ারমেন্ট, সেগুলো সম্বন্ধে যাদের ধারণা নেই তাদের জন্য আজকের মূলত অবশ্য ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া রয়েছে, তবুও অ্যাজ এ অ্যালামনাই এটা আমাদেরকে বলা হয় প্রমোট করার জন্য এবং স্কলারশিপের আবেদন প্রক্রিয়া যাতে সুন্দরভাবে হয়। কারণ লাস্ট স্টেজে গিয়ে দেখা যায় যে অ্যাপ্লিকেশন ভুল থাকার কারণে এটা বাদ পড়ে যায়, সেজন্য যাতে ভুল না হয় সেই জন্য মূলত একটা এই ভিডিওটা করা। মাস্টার্স প্রোগ্রামের জন্য এলিজিবিলিটি কি, মূলত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম দুটার জন্যই এই অ্যাপ্লিকেশন করা যায়। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর বা অগাস্টের পরেই প্রস্তুতি নিতে হয়। সেপ্টেম্বর অক্টোবর থেকে মূলত অক্টোবরের 1 তারিখ থেকে মূলত এটা চালু হয় প্রোগ্রামটা এবং এই সময়ের মধ্যেই 1 বছরের মধ্যেই মূলত একটা প্রতি বছরই মূলত এটা চালু থাকে। মেন রিকোয়ারমেন্ট এটা হলো যে 16 ইয়ার অফ এডুকেশন, অর্থাৎ 15 বছর হলেও হবে, অথবা ডক্টরাল কোর্সের জন্য 16 ইয়ার আর মাস্টার্সের জন্য 15 ইয়ার্স মূলত এটার রিকোয়ারমেন্ট। অর্থাৎ এলিমেন্টারি স্কুল, প্রাইমারি স্কুলের জন্য 6 ইয়ার্স, জুনিয়র হাই স্কুল, যদিও বাংলাদেশের ক্ষেত্রে এরকম না, আমাদের জন্য প্রাইমারির জন্য আমরা 5 বছর ধরি, হাই স্কুলের জন্য 5 বছর ধরি। এখানে এটা দুইটা আমরা অমিট করতে পারি, জুনিয়র হাই স্কুল, সেকেন্ডারি হাই স্কুলকে আমরা অ্যাট এ টাইমে আমরা দুইটা মিলিয়ে আমরা 10 আর ইন্টারমিডিয়েট 2 বছর, তাহলে 12 বছর। এখানে টোটাল 12 বছর হয়ে যাচ্ছে। আর আন্ডার গ্রাজুয়েটে 4 বছর, এই টোটাল 12 আর 4 16 বছর হয়ে যায়। মাস্টার্স যদি থাকে বাংলাদেশে বেটার, সেটা হলো তাহলে 17 ইয়ার্স হয়ে যায়। যাই হোক, এটা আমাদের রিকোয়ারমেন্ট। আর এখানে স্কলারশিপ এটা মূলত যারা সেলফ ফাইন্যান্স বা ফি দিয়ে যারা তাদের জন্য আমাদের এটা এই প্রোগ্রামের আন্ডারে স্কলারশিপ রয়েছে, প্রতি বছর একটা মিক্সড স্কলারশিপ। যাই হোক, আমরা সেই প্রসেসে যাব। মূলত এখানে IGPAS প্রোগ্রাম সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া আছে, যেমন IGPAS প্রোগ্রামের যে এলিজিবিলিটি সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা যাই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে যেমন এখানে রয়েছে ব্রোশিউরটা, এখানে ডাউনলোড করতাম, অর্থাৎ অনলাইন প্রি অ্যাপ্লিকেশন পিরিয়ডের। এখানে প্রতি বছর, এখানে 2024 সাল যদিও, কিন্তু 2025-এর জন্য এটা অ্যাপ্লিকেবল। 2025 সালে যারা অ্যাপ্লিকেশন করবে এই নেক্সট সেপ্টেম্বর থেকে অক্টোবরের 1 তারিখ থেকে নভেম্বরের মধ্যেই প্রি অ্যাপ্লিকেশনটা থাকে এবং অ্যাপ্লিকেশন পিরিয়ড এটাও একই। নোটিফিকেশন রেজাল্ট জানুয়ারির মধ্যে দিয়ে দেয় এবং পরবর্তী বছর থেকে এটার মূলত অ্যাডমিশন
ভর্তি কার্যক্রম চলতে থাকে। আর আগে থেকেই তারা এটা এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, স্টেপ 1 ফাইন্ড এ পটেনশিয়াল সুপারভাইজার, একজন সুপারভাইজার ম্যানেজ করতে হবে, এটা খুব ম্যান্ডেটরি। কারণ এখানে যখন আমরা ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করার সময় সুপারভাইজারের নাম এবং নামটা অ্যাটলিস্ট দিতে হবে কোন, এবং অ্যাজ এ ডকুমেন্ট প্রমাণ হিসেবে প্রুফ হিসেবে ইমেইলের যে স্ক্রিনশট, অর্থাৎ ইমেইলে যোগাযোগ হয়েছে তার একটা স্ক্রিনশট ডকুমেন্ট দিতে হবে। প্রফেসরের নাম দিলেই হয়ে যাবে না, ওর একটা ডকুমেন্ট দিতে হবে স্ক্রিনশট ইমেইলের, যে ইমেইল যেগুলো প্রফেসর এগ্রি করেছে বা অ্যাপ্লিকেশন করার জন্য গাইডলাইন্স দিয়েছে, সেই ডকুমেন্টসটা মূলত অ্যাজ ইন একটা প্রসেস, একটা স্টেপে গিয়ে এগুলো সাবমিট করতে হয়। এখানে প্রথম ধাপেই আমাদের যেটা সমস্যা হয় যে প্রফেসরদের আমরা নাম খুঁজে পাই না, বা প্রফেসরদের পোটেনশিয়াল প্রফেসর কারা, এটাই কিন্তু জাপানের জন্য চ্যালেঞ্জ। যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স এই ডিপার্টমেন্টের কন্ট্রাক্ট, এটা ঠিক আছে, কিন্তু প্রথম ধাপেই আমরা কিভাবে পাবো তার একটা গাইডলাইন্স দেওয়া আছে। যেমন প্রফেসর, যেমন তোহোকু ইউনিভার্সিটির যে রিসার্চ স্টাফদের যে পোর্টাল, সেখানে আমরা দেখতে পারি। যেমন এই কারণে আমরা ক্লিক করি এই লিঙ্কে, তখন আমাদের ইউনিভার্সিটির যে পোর্টালে নিয়ে যাবে, যেখানে আমাদের ইউনিভার্সিটির প্রফেসরদের নাম সার্চ করে আমরা এখান থেকে নিতে পারবো। আরেকটা ওয়ে আছে, যেমন অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, সেগুলো আমি আমার নিজের স্টাইলটাও আমি দেখাবো। যেমন এখানে ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট, যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটা ওয়েবসাইট আছে। যেমন এই ডিপার্টমেন্টের আন্ডারে, যেমন এই যে এখানে ডিপার্টমেন্ট অনেকগুলো সায়েন্স, সাপোজ এটা আমি যদি ক্লিক করি, তাহলে এই ডিপার্টমেন্টের আন্ডারে একটা ওয়েবসাইট আছে। এই ডিপার্টমেন্টে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যদি টার্গেট থাকে যে আর্ট সায়েন্স ডিপার্টমেন্টে, জিওগ্রাফি বা অন্য কোনো ডিপার্টমেন্টে আমি স্কলারশিপ বা প্রফেসর ফাইন্ড করতে চাই, তখন পিপল যে ওয়েবসাইটের আন্ডারে, এটা পিপল অর্থাৎ এখানে স্টাফ অথবা পোটেনশিয়াল সুপারভাইজার যাদের নাম রয়েছে, যেমন এই ফ্যাকাল্টির আন্ডারে যেমন প্রফেসরদের নাম রয়েছে, ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এদেরকে প্রথমে আমাদের মেইল করতে হবে যে আই এম ইন্টারেস্টেড your research and I can contribute in your laboratory like this। এইভাবে একটা সুন্দরভাবে ইমেল ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুসারে প্রফেসরকে ইমেল করতে হবে। প্রফেসর যদি এগ্রি থাকে তখন অবশ্যই সে রিপ্লাই দিবে, এবং অবশ্যই সুন্দর একটা বায়োডাটা সিভি যাকে বলে সেটা দিতে হবে। যেমন এখানে উইজুরু ইয়োসোডা সেন্সি, এটা অ্যাসোসিয়েট প্রফেসর ইভেন জিওগ্রাফির, এটা মূলত পরিচিত আমার বেশিরভাগ প্রফেসরই, কারণ আমি এখানে তো স্টাডি করেছি মাস্টার্স লিডিং পিএইচডি প্রোগ্রামে। তো যাই হোক, যাদের এক্সপার্টিজ অন্য ফ্যাকাল্টিতে, সেটাও এই প্রোগ্রাম থেকে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, আর্থ সায়েন্স বা কেমিস্ট্রিতে যারা মাস্টার্স করতে চায়, তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, আর্ট সায়েন্স থেকে যারা করতে চায় তাদের জন্য যদি এখানে চলে আসলে অটোমেটিক। যাই হোক, এভাবে অ্যাটলিস্ট একটা তোহোকু ইউনিভার্সিটির আন্ডারে যে ইউনিভার্সিটির, এই তোহোকু ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট, প্রফেসরদের যে নামগুলো রয়েছে, প্রফেসর পোটেনশিয়াল প্রফেসর রয়েছে, তাদের থেকে একজন প্রফেসরকে আমাদের সুইট বেছে নিতে হবে যাতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। এরপর দ্বিতীয় ধাপে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন ইমেইলে কন্ট্যাক্ট ইনফরমেশন প্রফেসরদের দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন, যেমন IGPS অনলাইন রেজিস্ট্রেশন, এটা ক্লোজ, যদিও এটা দ্য অনলাইন ফর্ম ওপেন্স অক্টোবর থেকে, এটা যদিও এখানে ক্লোজ রয়েছে তবে এটা চালু হবে, এটা প্রতি বছরই চালু থাকে। এখন আমাদের যেটা কাজ হবে, যে এখানে ধাপগুলো রয়েছে অক্টোবর 1 থেকে অক্টোবরের মধ্যে প্রি অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন স্ক্রিনিং রেজাল্ট নোটিফিকেশন দিবে। এরপরে কনফার্মেশন ইন্টেনশন টু এনরোল, প্রিপারেটরি ফর কামিং টু জাপান, অ্যারাইভাল ইন জাপান অ্যান্ড ফল সেমিস্টার বিগিনস। দেখ এখানে যে একটা ফরম্যাট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। এখানে প্রেসক্রাইব ফর্ম রয়েছে, প্রত্যেকটা ফর্মের একটা প্রেসক্রাইব ফর্ম, যেখানে এখানে ফ্রি ফর্ম নেই, এখানে তাদের প্রত্যেকটা ফর্ম ফিল আপ করার একটা অপশন রয়েছে। সুন্দরভাবে প্রপোজালটা রেডি করতে হবে প্রফেসরের এগ্রিমেন্ট নিয়ে, প্রফেসর যে সাজেশন দেয় সেভাবে। এরপর রেফারেন্স লিস্ট দিতে হবে, এরপর রেফারেন্স লেটার, অর্থাৎ যে প্রফেসর রিফার করবে তাদের
এবার অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট দিতে হবে। বাংলাদেশ থেকে যারা মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েটের যে ট্রান্সক্রিপ্ট রয়েছে মার্কশিট, সেটা অবশ্যই ইংলিশ ভার্সনে কনভার্ট করে নিতে হবে এবং সার্টিফিকেটগুলোও অবশ্যই ইংলিশ ভার্সনে কনভার্ট করে নিতে হবে। আর ডকুমেন্ট গুলোকে এখানে সুন্দরভাবে যে গাইডলাইন দেওয়া আছে। আর এখানে আরেকটা বিষয় যে ইংলিশ প্রুফ হিসেবে এলিজিবিলিটি আইএলটিএস টেস্ট না থাকে, স্কোর না থাকে, তখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ এই মর্মে একটি সার্টিফিকেট নিতে হবে ডিপার্টমেন্ট থেকে এবং সুন্দর একটি কারিকুলাম ভাইটা একটা সিভি রেডি করতে হবে এবং ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ অ্যাড করতে হবে এবং লাস্ট 13 নাম্বার ইমেল করসপন্ডেন্স উইথ ইউর প্রসপেক্টিভ সুপারভাইজার, অর্থাৎ প্রফেসরকে প্রথমে অ্যাগ্রি করতে হবে। এরপর প্রফেসরের যে ইমেল যে ডকুমেন্টস, অর্থাৎ একটা স্ক্রিন শেয়ার অথবা প্রিন্ট ফর্মে, পিডিএফ ফর্মে ইমেল থেকে ডাউনলোড করে নেওয়া যায়, সেই ফর্মটা এখানে ডাউনলোড করে দিতে হবে। এরপর সমস্ত ডকুমেন্ট একটা 3 পেজেস, যেমন অ্যাপ্লিকেশন ফর্ম 3টা পেজে, যেমন এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। যেমন আমরা এটা একটা ক্লিক করে দেখতে পারি যে ফর্মটা কেমন, অ্যাডমিশন টেস্ট ফর্মটা আসলে কেমন, অ্যাপ্লিকেশন ফর্মটা যেমন এই একটা প্রেসক্রাইব ফর্ম, এখানে ফটোগ্রাফ, তারপরে এখানে অনলাইনে যেহেতু ওয়ার্ড ফাইলটা ফিল আপ করতে হবে, ফিল আপ করার পরে যেমন এখানে এলিমেন্টারি, প্রাইমারি, এখানে আমরা এলিমেন্টারি আমাদের মতো করে দিতে পারি, জাস্ট ওদের মতো করে, যদিও লেখা আছে এলিমেন্টারি, আমরা আমাদের স্টাইলে এখানে দিলে অসুবিধা হবে না। লোয়ার সেকেন্ডারিকে আমরা 3 বছর 8 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 5 থেকে এলিমেন্টারি 5 বছর এবং 5 থেকে 8 পর্যন্ত লোয়ার এলিমেন্টারি এবং 8 থেকে 10 পর্যন্ত 2 বছর, আন্ডার গ্রাজুয়েট 4 ইয়ার্স এবং গ্রাজুয়েট 1 বছর, এইভাবে আমরা ফিল আপ করতে পারি। এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা পড়লে বোঝা যাবে এবং এখানে সিগনেচার দিতে হবে, অবশ্যই ম্যান্ডেটরি। যাই হোক, এটা হলো এই প্রত্যেকটা ফর্মগুলো এখানে এইভাবে রেডি করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাই এখন প্রথম কাজ হলো যে একজন প্রফেসরকে ফাইন্ড করা, খুঁজে বের করা, প্রফেসরদের মেইল, অর্থাৎ তহকুম ইউনিভার্সিটির ভিতরে যেসব প্রফেসর রয়েছে যে ডিপার্টমেন্টগুলোতে, নট অনলি দিস ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো তো বেটার, অন্য ডিপার্টমেন্ট হলেও হয়তো এটা এর মধ্যে অ্যাপ্লিকেশন করে নেওয়া যাবে। যাই হোক, এই হলো টোটাল প্রসেসটা। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওর জন্য। যারা এই নেক্সট স্কলারশিপ মাস্টার্স লিডিং টু পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চায়, তাদের প্রথম কাজ হলো যে একজন প্রফেসরকে খুঁজে বের করা এবং অগাস্ট মাসে, এই মাসটাই খুবই গুরুত্বপূর্ণ, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন পিরিয়ডটা থাকে, যার কারণে এখানে আমরা প্রফেসরকে পেয়ে গেলে তখন আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। টেক কেয়ার।